এই পৃথিবীতে মানুষের জীবনযাপনের জন্য প্রতিটি ব্যক্তিকে কোনো না কোনো কাজ করতে হয়। কেউ কেউ খুব সহজে তাদের পছন্দের কাজ পেয়ে যায়, আবার কিছু মানুষকে এমন কাজ করতে হয় যাতে প্রতি সেকেন্ডে প্রাণ হারানোর শঙ্কা থাকে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে যে প্রতি বছর প্রায় 6.5 লাখ শ্রমিক তাদের চাকরির কারণে প্রাণ হারায়। এর মানে হলো যে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখনও 2 জন লোক কোথাও না কোথাও তাদের কাজ করতে গিয়ে মারা গেছে। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আসুন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজগুলো দেখে নেই এবং দেখা করি জীবন বাজি রেখে কাজ করা মানুষদের সাথে। সল্ট ফার্মিং ভারত স্বাধীন হওয়ার সাথে সাথেই এত দরিদ্র ছিল যে দেশটিকে তার চাহিদা মেটাতে লবণ রপ্তানির ওপর নির্ভর করতে হয়েছিল। আর অল্প সময়ের মধ্যেই আজ ভারত বিশ্বের 3য় বৃহত্তম লবণ উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে। কিন্তু এর পেছনের প্রক্রিয়াটি বেশ কষ্টদায়ক। লবণ শ্রমিকদের তীব্র গরমে কাজ করতে হয়। পানি থেকে লবণ তৈরির এই প্রক্রিয়াটি সোলার ইভাপারেশন মেথড নামে পরিচিত। প্রথমত এই লোকেরা পানি থেকে লবণ অপসারণের জন্য সঠিক আবহাওয়ার অপেক্ষা করে, যার জন্য বৃষ্টির পাশাপাশি প্রচণ্ড গরম থাকাও প্রয়োজন। এরপর মাটির পার্টিশন দিয়ে পন্ড তৈরি করা হয়। এরপরে শুরু হয় কঠোর পরিশ্রমের কাজ। লবণ প্রস্তুত করতে মাটি শক্ত করতে হয়, যার জন্য হাত দিয়ে মাটির ওপর খুব ভারী রোলার চালাতে হয়। এই শ্রমিকদের প্রতি পন্ডের জন্য কমপক্ষে 30 বার এই রোলারগুলো চালাতে হয়, কারণ মাটি যত শক্ত হবে তত ভালো লবণ উৎপন্ন হবে। এমন গরমে সারাদিন একটানা এই কাজ করলে এসব শ্রমিকদের শরীরে পানি শূন্যতা শুরু হয়। এরপরে আসে নোনা পানি খোঁজার পালা, যার জন্য এসব শ্রমিকদের হাত দিয়ে মাটির গভীরে খনন করতে হয়, সেই পর্যন্ত যেখানকার পানিতে লবণের পরিমাণ অনেক বেশি থাকে। সোলার মোটরের সাহায্যে এই পানি উত্তোলন করে এসব পন্ডে ভরে দেওয়া হয়। এরপর কয়েক মাস অপেক্ষার পর এই পানি শুকিয়ে যায় এবং লবণ থেকে যায়। এখন এমন পরিস্থিতিতে প্রচণ্ড গরমের পাশাপাশি হাই অ্যাসিডেটিক লবণাক্ত পানিতে সারাদিন শ্রম দিতে হয় এসব শ্রমিকদের। এগুলো এমন কাজ যা খুব বিপজ্জনক। আপনি জেনে অবাক হবেন যে এই পন্ডগুলোতে কাজ করা ছোট বাচ্চারা খুব দ্রুত তাদের দৃষ্টিশক্তি হারায়, কারণ সূর্যের আলো যখন সাদা লবণের উপর প্রতিফলিত হয় তখন এর উজ্জ্বলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং তারপর তাদের চোখের উপর পড়ে, যা তাদের চোখের অনেক ক্ষতি করে। রিলেসিং শিপ অ্যাঙ্কর অনেক সময় কোনো না কোনো কারণে বড় বড় জাহাজকে মাঝ সাগরে থামিয়ে দিতে হয়। এমন পরিস্থিতিতে এই বিশালাকার নোঙরগুলো এই জাহাজগুলোর ব্রেক হিসেবে ব্যবহৃত হয়। তবে বলে রাখি, এই কাজটি এতটাই বিপজ্জনক যে এই সময় জাহাজের এসব নোঙর ফেলা শ্রমিকদের প্রাণহানির পাশাপাশি জাহাজ ডুবির শঙ্কাও থাকে। কারণ অনেক সময় দেখা যায় যে এই নোঙরগুলো পানির প্রবল প্রবাহ বা ঝড়ের সময় এত বেশি গতিতে সমুদ্রের মাঝখানে চলে যায় যে এগুলো জাহাজটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। আর জাহাজ যত বড় হবে তাতে বসানো নোঙর ততই বড় হয়। আর এই 1000 ফুট লম্বা এবং কয়েক লাখ টন ওজনের এই এয়ারক্রাফট জাহাজের কথা যদি বলা হয়, তাহলে এর নোঙর এবং চেইনটি এত বড় যে আপনি এবং আমি কল্পনাও করতে পারবো না। এই জাহাজে এই প্রক্রিয়াটি ইনস্টল করতে বেশ কয়েকটি কক্ষ ব্যবহার করতে হয়। এই চেইনটি অত্যন্ত উন্নত মানের ধাতু দিয়ে তৈরি করা হলেও বারবার সমুদ্রের নোনা পানির সংস্পর্শে এটি দুর্বল হয়ে পড়ায় দুর্ঘটনার শঙ্কা থাকে। আর যখন এই নোঙরটি পানিতে ফেলা হয় তখন এর ঘর্ষণে জাহাজের এই অংশে আগুনের ফুলকিও বের হতে থাকে। আর এমতো অবস্থায় যদি এই শিকল ভেঙে যায় বা কোনো শ্রমিক ভুলবশত এতে আটকে পড়ে, তাহলে তাদের পক্ষে বেঁচে থাকা অসম্ভব। জাহাজের এটি এমন একটি অপারেশন যার সময় জাহাজের প্রতিটি কর্মী থেকে ক্যাপ্টেন পর্যন্ত সবাইকে সর্বক্ষণ ঈশ্বরকে স্মরণ করতে দেখা যায়। এই কারণেই প্রতিবার পানিতে নোঙর ফেলার আগে এর প্রতিটি লিঙ্ক পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। কিন্তু তা সত্ত্বেও এর কারণে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা গেছে। সালফার মাইনিং আপনি হয়তো জানেন না যে অপরিশোধিত তেলের মতো সালফারের চাহিদাও বিশ্বজুড়ে খুব বেশি, কিন্তু খননকারী শ্রমিকদের এর জন্য বিশাল ক্ষতিপূরণ দিতে হচ্ছে। সার, তেল পরিশোধন এবং ব্যাটারি তৈরির মতো ট্রিলিয়ন ডলারের শিল্পেও সালফার ব্যবহার করা হয় এবং এটি চিনিকে বাদামি থেকে সাদাতে রূপান্তর করতেও ব্যবহৃত হয়। এগুলো ছাড়াও কৃষকরা চাষে সালফার ব্যবহার করে। সালফার না থাকলে পৃথিবীর কৃষি কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে, কারণ সালফার ব্যবহারের ফলে ফসলের ফলন বহু গুণে বেড়ে যায়। এমন কোনো শিল্প নেই যেখানে সালফার ব্যবহার করা হয় না, এবং সালফার যতটা মানুষের জীবনে অপরিহার্য হয়ে উঠেছে ততটাই তা আরোহণ করা কঠিন হয়ে উঠেছে। ইন্দোনেশিয়ার জাভাতে একটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে,
যেখানে বিশ্বের সর্বাধিক পরিমাণ সালফার নিষ্কাশন করা হয়। কিন্তু এই সক্রিয় আগ্নেয়গিরিটির গর্ত থেকে 24 ঘন্টা বহু ধরনের বিষাক্ত গ্যাস বের হতে থাকে এবং এই বিষাক্ত পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকদের এখানে কাজ করতে হয়। আপনাকে বলে রাখি যে খনি শ্রমিকরা মাত্র 50 বছর বয়সে তাদের জীবন হারায়। এখান থেকে নির্গত গরম গ্যাসগুলো কন্ডেন্সারের কারণে তরল আকারে ঠান্ডা হয়ে যায় এবং কিছুক্ষণ পরে তা জমাট বেঁধে সালফার চিপসে পরিণত হয়, যাকে ডেভিলস গোল্ডও বলা হয়। এরপর দিনভর এসব বিপজ্জনক গ্যাসের মধ্যে দিয়ে এসব সালফার চিপস সংগ্রহ করতে হয় শ্রমিকদের। প্রতিটি শ্রমিক প্রতিদিন প্রায় 200 কেজি সালফার এই গর্ত থেকে তার কাঁধে করে বিপজ্জনক পথ দিয়ে মাইল দূরে বাজারে নিয়ে যায়, যেখানে তারা এই সালফারের জন্য 80,000 থেকে 1 লাখ ইন্দোনেশিয়ান টাকা পান। যদিও এটি অনেক টাকার মতো শোনাতে পারে, তবে বাস্তবে যদি এটি বাংলাদেশি টাকাতে রূপান্তরিত হয় তবে এটি মাত্র 500 থেকে 600 টাকার মতো। আর এত অল্প টাকার বিনিময়ে তারা যে বিষাক্ত ধোঁয়া নিঃশ্বাসে নিচ্ছে তাতে তারা অনেক রোগে আক্রান্ত হয় এবং খুব তাড়াতাড়ি মারা যায়। এই শ্রমিকরা তাদের পরিবারের ভরণ পোষণ ও সামান্য অর্থের জন্য তাদের জীবনের ঝুঁকি নিতে বাধ্য হয়। আন্ডার ওয়াটার ওয়েল্ডিং, যদিও ঢালাইয়ের কাজটি এমনিতেও বেশ কঠিন এবং ঝুঁকিপূর্ণ, তবে এই কাজটি যদি সমুদ্রের মাঝখানে করতে হয় তবে এর থেকে সৃষ্ট অসুবিধা বহু গুণে বেড়ে যায়। হ্যাঁ, সমুদ্রের তলদেশে ওয়েল্ডিং এর কাজটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর মধ্যে। যে শ্রমিকরা এটি করেন তাদের গভীর পানির নিচে গিয়ে বাঁধ, জাহাজ, অয়েল প্ল্যাটফর্ম, এমনকি পানির নিচে বিছানো পাইপগুলো মেরামত করতে হয়, যেখানে তারা বিস্ফোরণের পাশাপাশি শর্ট সার্কিটেরও সম্মুখীন হতে পারে। উপরন্তু পানির চাপ এই কাজটিকে আরো কঠিন করে তোলে। এখানে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যার কারণে একজন সাধারণ ওয়েল্ডিং শ্রমিকের তুলনায় একজন ডুবো শ্রমিকের মৃত্যুর সম্ভাবনা 45% বেড়ে যায়। এছাড়া তেল প্ল্যাটফর্ম বা লিকিং জাহাজ যদি মেরামত করতে হয় তাহলে তা থেকে নিঃসৃত তেলের কারণে যে কি পরিমাণ ক্ষতি হতে পারে তা কেউ কল্পনাও করতে পারবে না। বার্ড নেস্ট হারভেস্টার, দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্রের তীরে এই চুনা পাথরের পাহাড়ে আরোহণ করা এই শ্রমিকদের তাদের জীবনের ঝুঁকি নিতে দেখা যায় এবং তারা এই কাজটি করে থাকে শুধুমাত্র পাখির বাসা খোঁজার জন্য। এই পাখির নাম সুইফট বার্ড। শিকারীদের হাত থেকে তাদের ডিম রক্ষা করার জন্য এরা সমুদ্রের অনেক দূরে এই পাথরের গুহার ভেতরে বাসা তৈরি করে এবং সেখানে ডিম পাড়ে। তবে ডিমের চেয়েও মূল্যবান তাদের বাসা, যা তারা অন্যান্য পাখির মতো ঘাস এবং খড় দিয়ে তৈরি করে না, বরং তারা তাদের লালা দিয়ে বাসা তৈরি করে। গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় এই পাখির বাসার চাহিদা সোনার চেয়েও বেশি, কারণ এই বাসা থেকে একটি স্যুপ তৈরি করা হয় যা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই তারা নৌকা নিয়ে এই পাখির বাসার সন্ধানে বের হয় এবং এই বিশাল পাথরগুলোতে ঝুঁকি নিয়ে আরোহণ করে। এমনকি এই শ্রমিকগুলো তাদের সুরক্ষার জন্য কোনো প্রতিরক্ষামূলক গিয়ার ব্যবহার করে না। এমতো অবস্থায় ওপরে উঠতে গিয়ে যদি সামান্য ভুলও হয় এবং যদি কেউ নিচে পড়ে যায় তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এছাড়াও এই পাখিরা খুব উঁচু এবং অন্ধকার জায়গায় বাসা তৈরি করে। অনেক সময় এসব শ্রমিকদের এত ঝুঁকি নিয়ে অনেক উচ্চতায় যাওয়ার পরেও এই পাখির বাসা খুঁজে পায় না। ল্যান্ড মাইন রিমুভার্স। ল্যান্ড মাইন কি নিশ্চয়ই সেটা আপনারা জানেন। ল্যান্ড মাইন হলো সেই বোমা যা একজন ব্যক্তি বা অন্য কোনো কিছু তার উপর থেকে সরে যাওয়ার সাথে সাথেই এটি বিস্ফোরিত হয়। বিশ্বযুদ্ধের সময় শত্রুদের ব্যাপক ক্ষতি করার জন্য এই মাইনগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, কিন্তু সে সময় প্রযুক্তি তেমন উন্নত না হওয়ায় এসব ল্যান্ড মাইন পুঁতে রাখার পর তাদের সঠিক অবস্থান খুঁজে বের করা খুবই কঠিন ছিল। বলা হয় আজও হাজার হাজার ল্যান্ড মাইন আমাদের মাটির নিচে চাপা পড়ে আছে। আজও সন্ত্রাসীরা এমন বোমা ব্যবহার করে। এক্ষেত্রে এই ল্যান্ড মাইন রিমুভার নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচাতে এই ল্যান্ড মাইন খুঁজে বের করে সেটা সরিয়ে ফেলার কাজ করে। এই কাজটি এতটাই বিপজ্জনক যে এতে করা সামান্য ভুলের খেসারত দিতে হয় বহু মানুষের জীবন দিয়ে। গ্যাস ফ্যাক্টরি ওয়ার্কার্স। রাসায়নিক ও গ্যাস কারখানায় কাজ করা খুবই বিপজ্জনক। অনেক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এখানকার বাতাসে এক ধরনের বিষ বয়ে যাচ্ছে। এসব কারখানায় এমন এমন রাসায়নিক পদার্থ থাকে যা দীর্ঘ সময় ধরে কাজ করা শ্রমিকদের শরীরে ব্যাপক প্রভাব ফেলে এবং এসব কারখানায় সামান্য ভুল ঘটলেও তার ফল ব্যাপক খারাপ হয়ে থাকে। যেমনটি হয়েছিল বহু বছর আগে ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে। সেখানে একটি দুর্ঘটনার কারণে প্রায় 5 লাখ মানুষকে অত্যন্ত যন্ত্রণাদায়ক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। এখান থেকে আন্দাজ করা যায় যে এই সব জায়গায় কাজ করা শ্রমিকদের 24 ঘন্টা মৃত্যু কিভাবে তাদের পিছে পড়ে থাকে। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।